আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি যে গরুর মাংস নিচ্ছি, গরুর মাংসের বিরিয়ানি করবো। এখানে পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি, আর নিয়েছি যে আদা রসুনের পেস্ট, নিয়েছি টমেটো সস, নিয়েছি জয়ফল, জয়িত্রী, বাদাম, নিয়েছি টক দই, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচানো। এখানে কড়াইতে আমি ওই যে পেঁয়াজ বেরেস্তার তেলটা রাইখা দিচ্ছি। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব এই গরম মশলা, আর এখানে নিয়েছি আমি এই যে বিরিয়ানির মশলা, দিয়েছি তেজপাতার গরম মশলা। এখন দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হইলে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এই তো আমি একটু তেলের উপরে যে মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি এই যে দিয়ে দিব আদা রসুন বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। হালকা করে একটু তেলে ভেজে দিব, তাহলে আদা রসুনের কাঁচা ঘ্রাণটা থাকবে না। বাইরে অনেক রৌদ্র, কি গরম। দিয়ে দিলাম এই যে জয়ফল, জয়িত্রী আর বাদাম বাটা। এখন একটু হালকা আমি এটা কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব আমি কাঁচামরিচ কয়েকটা। আর এটা আমার প্রায় কষানো শেষ, উপরে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে টক দই। এখন এই যে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আমি প্রায় হাফ কেজি চাল নিচ্ছি, অল্প পরিমাণে মশলাটা দিয়ে দিব। আর 1 কেজিতে একটু কম গরুর মাংস নিচ্ছি। এই যে মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। যে পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয় ওই পর্যন্ত আমি কষাবো মশলাটা। এখন দিয়ে দিব আমি টমেটো পেস্ট। আমি টমেটো সসটা দিই নাই, আমি ব্লেন্ডারে পাকা টমেটোটা পেস্ট করে নিচ্ছি। এই দেখেন ওই মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিছে। এখন আমি এই যে দিয়ে দিব এই যে গরুর মাংস। তো গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। অল্প পরিমাণে গরম পানি দিব, অল্প অল্প জালে আমি সুন্দর করে কষে নিব, বেশি পানি দিব না। কয়েকটা আলুও দিয়ে দিব, আর এনে মটরশুঁটি নিচ্ছি, মটরশুঁটিটাও দিয়ে দিব। এই তো গরুর মাংসটা প্রায় কষানো শেষ। এখানে আমি যে হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি, আমি চালটা সুন্দর করে ধুয়ে তারপরে চালের ভিতরে ঝরা দিয়ে দিব। মাঝখানে আমি কয়েকটা আলুও দিয়ে দিছিলাম। মাংসটা প্রায় কষানো শেষ। এখন আমি এই যে পোলাওটা বসাই দিচ্ছি, মানে বিরিয়ানির যে চালটা, এই চালটা আমি সুন্দর করে ভেজে নিব। চালটা যে পর্যন্ত একদম না করব, ভাজা ভাজা না হইব, ওই পর্যন্ত চালটা তেলের উপরে ভাজতে থাকবেন। এই যে আমি গরম পানি দিয়ে দিছি, সাথে আমি যে মটরশুঁটি সব ধরনের মশলাগুলো দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি। রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট করেন, আর কমেন্টস করে জানেন কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর একটা ফলো দিয়েন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।